শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। রোজকার মতো চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারলাম না, এই যে দুপুর থেকে স্টার্ট করলাম। আর বাড়িতে আছে কাল পুজো, কাল আমাদের বাড়িতে মনসা পুজো। তো তাই এই যে স্নান টান করলাম, রান্না টান্না করার পর তারপর এই যে বেড কভারটা একটু চেঞ্জ করছি। পুজো বলে কথা বাড়িতে, আর লোকজন তো আসবেই, তাই বিছানার চাদরটা একটু যদি চেঞ্জ না করি বেশ ভালো লাগে না। তো মায়ের ঘরে চেঞ্জ করে দিয়ে এলাম, এবার আমার ঘরে চেঞ্জ করছি। আর আমার বেশিরভাগ চাদরই এরকম সাদা সাদা কালারের, সব মানে একদম হালকা কালার, লাইট কালারের। তো তোমরা বেশিরভাগ সময় দেখতে পাবে ভিডিওতে যে আমার চাদরগুলো বেশিরভাগ সময়ই পাতি সাদা কালারের। আর এই যে বেড কভারটা পাচ্ছি না, এটা একদম নতুন, এই আজকেই প্রথম পাচ্ছি। তো বেশ নতুন নতুন চাদর পাততে আমার বেশ ভালোই লাগে। আর যদি কোনো ওকেশন পাই তাহলে তো আর কোনো কথাই নেই। আর বিছানার চাদরটা যদি একটু চটা চটা হয়ে যায় না, দেখতেও খারাপ লাগে। তাই বেশিরভাগ সময়ই একটু ভালো চাদর পেতে রাখার চেষ্টা করি। নিজেরা যেমন নতুন নতুন শাড়ি পরতে বেশ পছন্দ করি, সেরকমই বেড কভার কিনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যে নতুন নতুন বেড কভার কিনে নতুন নতুন মানে পুজোতে ওকেশনে পাতবো, বেশ ভালো লাগে এই ব্যাপারটা আমার। আর চাদরের কালেকশন অনেকগুলোই আছে, বেশ কয়েকটাই আছে। তো যখনই নতুন একটা চাদর কিনে আনি তখনই মনে হয় যে আবার কখন পাতবো চাদরটাকে। সেটা মনে হয় যে কখন কোনো ওকেশন আসবে আর কখন সেই চাদরটাকে পাতবো আর কেমন লাগবে দেখতে। তো এটা আজকে বেশ নতুন পাতলাম, ভালোই লাগছে। আর এই যে মাম্মামও স্নান করে নিয়েছে, ঘুরু ঘুরু করছে ঘরের মধ্যে এই চাদর পেতে, তারপর ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, চাদর পাতা কমপ্লিট, এবার বালিশের কভারগুলো লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো বেশ ভালোই লাগছে, চাদরটা খারাপ লাগেনি। তো একদম হালকা কালার, লাইট কালারের মধ্যে। তো চলো মাম্মামকে খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে বিকালবেলায় বেরিয়ে পড়েছি একটু বাজার দিয়ে। তো আমাদের বাজার বলতে কাছের বলতে ওই যে নানুর, তো নানুরই যাচ্ছি। তো দুই ভাই আর দুই বউ, তো ওরা সামনে যাচ্ছে একটু এগিয়ে, আর আমরা এই যে পেছনে। তো ওরা যাচ্ছে, ওদের কিছু সবজি টবজি কেনার আছে ওই জন্য। আর আমরা বউ মিলে যাচ্ছি, তো একটু পার্লার টার্লার যাবো, এটা সেটা কিনবো ওই জন্য। তো চলো একসাথেই বেরিয়ে পড়লাম। তো এদিকে বর্মশাইকে পিছনে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চালাচ্ছি। অনেক দিন চালানো নেই, দিয়ে কেমন একটা লাগছে। তো বর্মশাই চালাতেই দেয় না, বলে না তুমিই বসো আমি চালাই। তো আজকে জোর করে নিলাম আমি। তো এই যে একটা দোকানে দাঁড়ালাম, বর্মশাই কি দরকার ছিল গাড়ির জন্য, তো ও গেছে দোকানের ভিতরে, আর আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি। আর ওই যে ভাইয়ের বউ, ভাই গাড়িতেই চেপে বসে আছে। তো চলো, এখানের কাজটা সারা হয়ে গেছে, এখানে যেটা দরকার ছিল সেটা হলো না, তাই চলে যাচ্ছি। তো প্রথমে বললো যে পার্লার যাব, তো পার্লারে মেয়েটা কিছু কাজ করছিল, ওই জন্য বললো একটু লেট হবে। তো ওই জন্য বললাম চলো তাহলে সবজিগুলো যেগুলো দরকার সেগুলো আগে কিনে নিই, তারপরে পার্লারে যাব। তো ওই দিদিটাকে বলে এলাম একটু পর আসছি আমরা ঘুরে। তো বললো একটু বসো, না না আমাদের আরও কাজ আছে, সেগুলো সেরে আমরা আসি। তো তারপর দেখো এই যে সবজি বাজার চলে এলাম। তো নানুরের সবজি বাজার আমি প্রথমেই এলাম, আগে কোনো দিন আসিনি, পেরিয়ে গেছি পাশ দিয়ে কিন্তু আসা হয়নি। তো দেখো কত রকম সবজি বন্ধুরা, মানে সত্যি দেখতে এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে এমন কোনো সবজি নেই যে নেই এখানে। তো সব রকমই রয়েছে। তো যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে নিচ্ছে। তো কি বলো তো, মানে পরের দিন তো পুজো আছে না, তার ওই জন্য কী রান্না করব দুপুরবেলাতে আমরা ঠিক করলাম, যেগুলো ওরা নিয়ে গেছিলো সেগুলো আমরা করব না, ওই জন্য ছ্যাঁচড়া করবো। তো ছ্যাঁচড়া মানে 5-6 রকম সবজি, মানে অনেক রকমই সবজি লাগে। তো তো ওই জন্য কিছু কটা সবজি কম পড়ছে, ওই জন্য সেগুলো আমরা নিলাম।
তারপরে এই যে ঠাম্মি ছিল, দেখলাম ঠাম্মি দাদু দুজনে এসেছে, দেখছি সবজি বাজার করতে। তো ওর সাথে একটু গল্প করতে শুরু করলাম। তো আমাদেরকে জিজ্ঞেস করছিল যে নাকি আমাদের বাড়ি কোথায়, আমরা কে, এরকম জিজ্ঞেস করছিল। তাই আমাদেরও মনে হলো যে জিজ্ঞেস করি যে ওরা কোথা থেকে এসেছে। তোমাদের বাড়ি কোথায়? কোথায়? কুমড়ে। আমাদের ওইদিকে যা আমি দুই ভাই বাজার করতে এসছ? একটু কাজ ছিল না নিজে তারপরে এই যে ঠাকুমাটা জিজ্ঞেস করছিল যে তোমরা নাকি দুই বোন নাকি দুই যা। তো আমরা বললাম তখন দুই যা, আর ওই যে দুই ছেলে মানে দুই ভাই। তো বললো বাবা তারপরে ঠাম্মি দাদুরা চলে গেল। তারপর আমাদের দুই বউর যা কাজ, মানে যেখানে পাই ছবি তুলে বেড়াই, মানে একটু সুন্দর জায়গা দেখলেই ছবি তুলে বেড়াই। দেখো এই গাছটা কি সুন্দর, তাই ভাবলাম এই গাছের কাছে একটু ছবি তুলে নিই। তো তাই ছবি তুলছিলাম, আর এদিকে ওরা দু ভাইয়ে ফল কিনছিল, মানে পরের দিন পুজো, তো ওই জন্য পুজোর জন্য কিছু ফল কিনে নিচ্ছিল। তো তারপরে ওইদিকে ভাইরা গেল তেল ভরতে, আর আমরা এলাম পার্লারে। তো দেখো পার্লার চলে এসেছি। তো কার একজন ভ্রু প্লাক করছে কোনো এক দিদি, তো তার করে নেবে, তারপর আমারটা করবে। তো এই দিদিটা না বেশ ভালো ভ্রু প্লাক করে, বেশ মানে অত বড় দোকানটা নয়, কিন্তু ভ্রু প্লাকটা বেশ ভালোই করে। তো পার্লার টার্লার সেরে তারপরে এই যে একটা দোকানে, স্টেশনারি দোকানে এলাম। তো ওখানে যা কিছু মানে জিনিস কিনছিল, ওই যে হার, তারপর একটা দুটো জিনিস কিনলো। তো ওখানেও আমি একটা কাজল আর একটা দুটো জিনিস কিনলাম। তো তারপরে এই যে ফুচকা খেতে চলে এলাম। তো এই নাম করা ফুচকা, মানে নানুরে এলে মানে কেউ কিছু খাক না খাক এই ফুচকাটা খাবে, মানে এর কাছে মানে ফুচকাটা প্রচণ্ড, মানে কি বলবো, এতটাই ভালো করে, তো কেউ না খেয়ে যায় না আর কি। তো বেশ টেস্টি হয় ফুচকাটা, সবাই বলে এর নাম, মানে এর দোকানের নাম আছে। তো এই তো মাখানো দেখেই মানে এত জিভে জল আসছে কি বলবো। তো আমি বললাম ধনে পাতাটা একটু বেশি করে দাও। তো বেশ ধনে পাতা দিলে বেশ খেতে বেশ ভালো লাগে। তো এখানে মানে 10 টাকায় 5টা ফুচকা দেয়। তোমাদের ওখানে কটা করে দেয় একটু জানাবে, ঠিক আছে? তো আমরা খেতে স্টার্ট করে দিয়েছি, আর জিভে কিন্তু জল বেশ ভালোই আসছিল। তো এইসব জিনিস দেখলে কিন্তু জিভে জল অটোমেটিকলি চলে আসে। তো এদিকে কাজ কিন্তু সারা হয়ে গেছে, তারপর ফুচকা টুচকা খেয়ে ওদিকে বাড়ি চলে যাব। তো এদিকে আর একটা দোকান থাকে জানো তো, ওখানে মানে চিকেন কাটলেট এসব পকোড়া টকোড়া বেশ ভালো বানায়, কিন্তু এলো অনেক দেরি করে, মানে আমাদের অত টাইমটা ছিল না, মানে এলো তো তারপর ভাজবে তারপর দেবে, তো অনেকটাই লেট হবে, ওই জন্য আমরা চলে এলাম। তারপরে ওরা চিকেন টিকেন নিল, তারপর বাড়ি চলে এলাম। তারপরে এই যে সবজি কাটতে শুরু করলাম, কারণ তারপরের দিন পুজো, অনেক সবজি লাগবে, মানে রান্না করতে সকালবেলায় অত বানানোর টাইম থাকবে না, ওই জন্য আমরা রাতেই কেটে রেখে দিই সব সবজিগুলো। তো এইদিকে আমরা আজকে ঠিক করলাম যে আমরা দুই বউ এবারে রান্না করব। প্রতি বছর ননদ আসে, এসে অনেকজনই করে দেয়, তো এবারে ভাবলাম যে আমরা দুজন মিলেই করব। তাই যে সন্ধেবেলা থেকে বসে পড়লাম সবজি কাটতে। তো অনেকগুলো সবজি কাটতে হবে, 2-3 রকম তরকারি হবে ধরো। তো আজকে আর মুড়ি চা কিছু খেলাম না, কারণ ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম। তো আজকে আর খিদে নেই, তাই এদিকে সবজি কাটতে শুরু করে দিলাম। আর এদিকে ছেঁচড়ার জন্য গাজর কেটে নিচ্ছি। তো আমরা ঠিক করলাম কালকে সকাল সকাল উঠে পড়বো, তারপর রান্না করতে শুরু করে দেব। তো আমি এদিকে কাটতে শুরু করে দিয়েছি, আর যা ওদিকে চিকেনটা রান্না করছে রাতের রান্নাটা। তো ও আগে এদিকে রান্নাটা করে নিচ্ছে, তারপরে ও বানাতে আসবে। তো তোমাদেরকে একটু দেখাই কি রান্না করছে।
তো দেখো চিকেন রান্না হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নিলেই হবে। আর আমাদের জন্য কষা রেখেছে, ওরা আর আমার কষা ঝোল খাবো না ওই জন্য। তো এদিকে মোটামুটি সবজি কাটা হয়েছে, আর কিছুটা বাকি আছে এখনও, কিছুটা মানে অনেকগুলোই বাকি আছে। তো চলো ঝটপট কেটে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।